আপনি যদি বলেন বাংলাদেশটা কবে স্বাধীন হয়েছে, আমি বলবো 5 আগস্ট 2024 সালে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আসলে আপনি বলতে পারেন 1971 সালে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, আমিও বলি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা আমিও বলতাম। তবে একটা জিনিস হচ্ছে এখানে যে 1971 সালে বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল, এই স্বাধীনতা কিসের জন্য হয়েছিল? আপনি যদি এটা বলেন তাহলে আপনাকে এটাও মেনে নিতে হবে যে আওয়ামী লীগ সরকার এই 17 বছর থেকে সেই স্বাধীনতা নষ্ট করে ফেলেছে। কি জন্য? যে আপনি দেখেন এখানে কিন্তু পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান কি জন্য স্বাধীন করেছিল তারা? এই পশ্চিম পাকিস্তান কিন্তু সব বড় বড় জায়গায় কিন্তু তারা চাকরি করত। এই পূর্ব পাকিস্তানে এদের কিন্তু ছোট ছোট জায়গায় অল্প কিছু সংখ্যক লোককে চাকরি দিত। ঠিকই এই আওয়ামী লীগ সরকার 17টা বছর ক্ষমতায় এসে তারা এই বিএনপি যারা আছে, জামাত যারা আছে, এদেরকে অল্প কিছু সংখ্যক চাকরি দেয় ছোট ছোট জায়গায়। ঠিক আপনি মিলান যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের সেম, কিন্তু এই মাদ্রাসার সার্টিফিকেট পেলে এই আওয়ামী লীগ সরকার, এই স্বৈরাচারী সরকার এ কিন্তু চাকরি দিত না। এটা আমার কথা না, এটা হচ্ছে গতকালকে আমি একটা পুলিশের সাথে কথা বললাম, তিনি আমাকে এই ঘটনাটি বললেন যে মাদ্রাসার সার্টিফিকেট যখন পেয়েছে তখন তাদেরকে কোনো চাকরি দেওয়া হয়নি। আর এই সরকার ক্ষমতায় থাকতে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে, তারা যদি কোনো ডিফেন্সের কোনো লোক যদি দাঁড়িয়ে রাখতে যায় তাদেরকে কিন্তু একটা দরখাস্ত দিতে হয়। তারা দরখাস্ত পাশ দিতেও পারে, নাও পারে। তারা তাদের স্বাধীনতা মতো তারা যেটা মুসলিম তারা দাঁড়িয়ে রাখবে, এটা কিন্তু তারা করতে দিত না। দাড়ি কোনো ডিফেন্সের লোকের রাখা যাবে না। আসলে দেখেন, এটাই কি তাহলে 1971 সালের স্বাধীনতা ছিল? তাহলে আপনি কি বলবেন? এখনই কি বলবেন যে 1971 সালে দেশ স্বাধীন করেছিল? ওটাই যদি বলতে হয় তাহলে এটাও আপনাকে মেনে নিতে হবে যে এই 17 বছর যারা ক্ষমতায় ছিল তারাই এই স্বাধীনতাটা নষ্ট করেছিল। এখন দেখেন এই 24 সালে যে স্বাধীনতাটা হয়েছে, এই স্বাধীনতা মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারছে। আলেম সমাজ একটি ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে অনুমতি লাগতো, এখন সে অনুমতি আর লাগছে না। তারা যে কোনো সময় তারা ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছে। আলেমদেরকে ধরে ধরে জেলে পোড়া হতো, সেই আলেমরা এখন মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি এই 24 সালকে আপনি স্বাধীনতা হিসেবে মেনে নেবেন না? আপনাকে মেনে নেওয়াই লাগবে, এটা 100%। কারণ এখন সব সমাজের মানুষ সব কথা তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে। 1971 সালে যে দেশটা স্বাধীন করা হয়েছিল সেই স্বাধীনতাকে নষ্ট করে ফেলা হয়েছিল। আসলে এই 1971 সালে ওই স্বাধীনতাকে নষ্ট করে আবার কিন্তু এই পুনরায় দেশ স্বাধীন করা হয়েছে শুধু মানুষের এই মনের ভাব প্রকাশ করার জন্য, তাদের অধিকার আদায়ের জন্য।